আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সারা রাজ্যে দল ত্যাগ অব্যাহত। এরই অঙ্গ হিসাবে শুক্রবার বিকেল 4 ঘটিকায় বক্সনগর বিধানসভার আনন্দনগর হাসপাতাল চৌমুহনীতে যোগদান সভা অনুষ্ঠিত হয়। শাসক দল বিজেপি বুথ সশক্তিকরণ কর্মসূচি প্রতিটি বিধানসভা এলাকার বুথে বুথে পালিত করছে। তার পাশাপাশি সদ্য হয়ে যাওয়া 2023 বিধানসভা নির্বাচনের জয় পরাজয়ের বিধানসভা ভিত্তিক পর্যালোচনা হয়ে গেছে ইতিমধ্যে। এরই মধ্যে যে বিধানসভা ক্ষেত্রগুলির মধ্যে শাসক দল বিজেপির পরাজিত হতে হয়েছিল সেগুলিকে বুথ স্তরে ঢেলে সাজানোর জন্য বিরোধী সিপিএম কংগ্রেস দলের সংগঠিত নেতৃত্বদের বিজেপিতে এনে লোকসভা নির্বাচনকে সংগঠিতভাবে শক্তিশালী করার জন্য দল ত্যাগ পর্ব সহ বিভিন্ন কর্মসূচি মণ্ডল ভিত্তিক পালিত হচ্ছে। উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তাফাজ্জল হোসেন, বিজেপির রাজ্য সহ সম্পাদক ডক্টর অশোক সিনহা সহ অন্যান্যরা। এদিনের যোগদান সভায় বক্সনগর বিধানসভা এলাকার 27 এবং 28 নং বুথ সভাপতি বিজিত প্রার্থী তাফাজ্জল হোসেন ও অশোক সিনহার হাত ধরে 146 পরিবারের 427 জন ভোটার সিপিএম ও কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে সামিল হয়েছে। তাদেরকে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন নেতৃত্বরা। আমরা ভোট দিই ভোট দিই কেন? তবজ্জুল ভোট নিতে এসে সে দিতে এসে আপনারা ভোট দিতেছেন যে দেশে বড় না যে দেশে বড়? দান করবো যে সে বড়, তো তার বুদ্ধি শুদ্ধি ঠিক মাথা ঠিক থাকা উচিত। আপনি কেন ভোট দিতেছেন এটা প্রশ্নটা নিজের করতে, কেন ভোট দিতেছেন? এবার করে আমি কিন্তু প্রথম শুরু করছি একটা কথা দিয়া, ওই কথাটাই শেষ করবো যে মোদীজি নিঃস্বার্থভাবে কাজ করবে, আপনারা স্বার্থপরের মতো কাজ করতে হবে। কেন স্বার্থপরের মতো? আপনি যখন তফাজ্জলের ধরনের দুজন দাঁড়াইছে, আপনারা যদি কেউ দুজনে মিলে কেন্দ্রে ভোট দিলেন, আপনার ঠিক করতে হইব কোন লোকটাকে ভোট দিলে আমার এলাকাটার উন্নয়ন হইব ওইটা। আমার তফাজ্জলের ভালো লাগে, আমার ভাতিজার মতো, তাদের আমার ছোটবেলা থেকে দেখছি, তারাই ভোটটা দিব, কোনো অর্থ নাই। আমি ভোট দিব যদি কই যে না, তফাজ্জল যদি জিতে সে কাজ করবো, কাজ করে আমার এলাকাটা উন্নয়ন করবো। আমার বাড়ির জলের লাইনটা যে আমি 10 বছর ধরে চিল্লাইতেছিলাম পাইছি না, এইবার পারবো তফাজ্জলের দিকে। এটা যদি কনফার্মেন্ট দেন, নাহলে দিয়েন না। কিন্তু আমার বাপ মা, আমার ঠাকুরদা সবাই সিপিএম করছে, আমি এখন সিপিএম এর বিরুদ্ধে। আপনারা কিনে রাখছে আপনাদের দিয়েছে কিচ্ছু? আপনি তারা টাকা তারা কিছু করতো না, এলিগে ভোট দিবেন, এ আমাদের কি করবো? স্বার্থ করার মতো চিন্তা করবেন। আমার বাড়ি, আপনি নিজের বাড়ির কথা চিন্তা করবেন। আমার বাড়িতে আমি যদি এই লোকের ভোট দিয়ে আমার বাড়ির কি লাভ হবে?